হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় থাম্বনেল দেখে অবগত অবশ্যই হয়ে গেছেন, তবু একটু মাঝে অন্য বিষয় বলি। তো আমার চ্যানেলের ভিডিও কাউকে ইঞ্জিনিয়ার করার উদ্দেশ্যে তৈরি নয়। আমার ভিডিওগুলি সাধারণ মানুষের বেসিক নলেজ বৃদ্ধির জন্য, যাতে তিনি তার নিজের বাড়ির কাজের তদারকি করতে পারেন এবং যতটা সম্ভব ত্রুটিমুক্ত কাজ করিয়ে নিতে পারেন। আসা যাক মূল বিষয়ে। ফুটিং ঢালাইয়ের জন্য যে সতর্কতাগুলি অবলম্বন করা উচিত, আস্তে আস্তে সেইগুলি আলোচনা করব। 1 নম্বর, ইঞ্জিনিয়ারের দেওয়া ফুটিং সাইজের থেকে অন্তত 1 ফুট মানে চারিদিকে 6 ইঞ্চি করে বড় গর্ত করতে হবে, যাতে আপনার ফুটিংটা তৈরির সময় কোনোভাবেই মাটির সংস্পর্শে না আসে এবং শাটারিং বা প্লাস্টিক দিয়ে ওটাকে মেনটেন করা যায়, যাতে কোনোভাবেই মাটির সংস্পর্শে না আসে এবং কংক্রিটের মান নিম্নমানের না হয়ে যায়। 2 নম্বর, ভিতের গর্ত সম্পূর্ণ কাটা হয়ে যাওয়ার পরে নিচটাকে ভালো করে পিটিয়ে নিতে হবে এবং লেভেল মেনটেন করতে হবে, যাতে কোনো দিক উঁচু বা নিচু না থাকে। এটা ভালো করে লক্ষ্য করতে হবে। 3 নম্বর, একদম নিচে বিএফএস অর্থাৎ ব্রিক ফ্ল্যাট সোলিং বসাতে হবে এবং ব্রিক ফ্ল্যাট সোলিং বসানোর পর 3 ইঞ্চি একটা পিসিসি ঢালাই করতে হবে, যার রেশিও থাকবে মূল কলম ঢালাইয়ের রেশিওর সমান। পিসিসির উপর অবশ্যই কংক্রিট ব্লক, যেটা আগে থেকে তৈরি করে রাখতে হবে, সেটা দিয়ে নিতে হবে, যাতে ক্লিয়ার কভারের যে ব্যাপারটা সেটা ঠিকঠাকভাবে হয়। তারপর জালি মানে বেসের জালি বা মেশ বসিয়ে মূল কলমের স্ট্রাকচারটা তারপরে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে কোনোভাবে নড়াচড়া না করতে পারে। ফুটিংয়ের কাজ শুরু করার আগে অবশ্যই দেখে নিতে হবে নিচে বেসে জল জমে আছে কি না। যদি জল জমে থাকে, সেটা পাম্প দিয়ে বা কোনোভাবে অবশ্যই আগে বের করে নিয়ে তারপর কলম কাস্টিংয়ের কাজ করতে হবে এবং ইঞ্জিনিয়ারের দেওয়া পদ্ধতি অনুযায়ী করতে হবে। এইভাবে প্রতিটি স্টেপ যদি মেনটেন করা হয়, আপনার বাড়িটি যেমনি মজবুত হবে, তেমনি আপনার কাঠামোটিও খুব শক্তপোক্ত হবে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।